মডেল মেঘনা আলমের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে, তবে তাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে সেটা ঠিক হয়নি, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মডেল মেঘনার বিষয় নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। 13 এপ্রিল সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা। গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই, এটা না। সেরকম কিছু আছে, সেটার প্রেক্ষিতে করণীয় কি আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুব অচিরেই দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এ পর্যন্ত ৭,১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। রাজনৈতিকভাবে হয়রানিমূলক যে মামলা হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, তার মধ্যে এ পর্যন্ত ৭,১৮৪টি মামলা আইন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। সুপারিশ করার পর অল্প কিছুদিন লাগে, বাট সুপারিশ হয়ে যায়। ৭,১৮৪। আপনাদের একটু ব্যাখ্যা করে বলি, একটা মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে আমাদের অনেক কাগজপত্র পরীক্ষা করতে হয়। অনেক সময় এমন মামলা আসে যেই মামলা আসলে রাজনৈতিক হয়রানিমূলক না, এবং অনেকে অনেকভাবে নাম ঢুকিয়ে দেয়। এগুলি প্রতিনিয়ত আমাদের আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ওনারা প্রতিনিয়ত এটা আপনার খতিয়ে দেখছেন। মাগুরায় নির্যাতনের শিকার হয়ে নিহত শিশুর পক্ষে বিচার কার্যক্রম দ্রুত শেষ হবে বলেও জানান আসিফ নজরুল। মামলাটির চার্জশিট 13 এপ্রিলই আদালতে দাখিল হবে বলে জানান উপদেষ্টা। আর মাগুরায় যে চাঞ্চল্যকর আসিয়ার আমাদের যে সন্তান আসিয়ার যে শিশু ধর্ষণ ঘটনা ঘটেছিল, এটা পুলিশে ইতিমধ্যে চার্জশিট প্রস্তুত করেছে। আইজিপি অফিস এটা পরিচালনা করছে। আমরা আশা করছি চার্জশিটটি আজকে আদালতে দাখিল করা হবে। এবং আপনারা জানেন আমরা আইনগত যে পরিবর্তন এনেছি, পরিবর্তনের পর এই চার্জশিট দাখিল করার পর 90 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। তবে আমরা যেহেতু ফরেন্সিক রিপোর্ট পেয়েছি, ডিএনএ রিপোর্ট পেয়েছি, ডিএনএতে যেহেতু আলামত মিলেছে, আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরও অনেক দ্রুত গতিতে শেষ হবে আমার ধারণা এবং আশাবাদ। উপদেষ্টা জানান বাংলাদেশ ব্যাংক থেকে $88 মিলিয়ন চুরি হয়েছে, সেজন্য একটা রিভিউ কমিটি করা হয়েছে। চুরি হয়ে যাওয়া কিছু অর্থ উদ্ধার করা হয়েছে এবং বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। আওয়ামী সরকারের আমলে চুরির তদন্তে সীমাহীন গাফিলতি হয়েছে বলে অভিযোগ করেন আইন উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকে কিন্তু আসলে $2 বিলিয়ন এখান থেকে চুরি করার, লুট করার প্ল্যান ছিল। এটা আপনার শেষ পর্যন্ত করা গেছে $88 মিলিয়ন। তার মধ্যে $66 মিলিয়ন আমরা এখনো উদ্ধার করতে পারি নাই, বাকিটা উদ্ধার হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে, আমি যতটুকু তদন্ত কমিটি, রিভিউ কমিটির প্রধান হিসেবে যতটুকু পড়েছি, এটা আসলে পুরা বাংলাদেশকে লুট করার একটা প্ল্যান ছিল। আপনি চিন্তা করেন $2 বিলিয়ন যদি হোক, এটা একটা অত্যন্ত গুরুতর এবং জঘন্য একটা ফিনান্সিয়াল ক্রাইম এবং বাংলাদেশ বিরোধী অনেক বড় ষড়যন্ত্র। কিন্তু এটার তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন গাফলতি করা হয়েছে। সিআইডি, আমরা যতটুকু জেনেছি, সিআইডি যখন আপনার তদন্ত একটা ম্যাচিউর পর্যায়ে চলে গিয়েছিল, তখন থেকে আমরা যেটা জানেছি, বাংলাদেশ ব্যাংকের যারা এটার সাথে ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়, এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তাদেরকে।